নমস্কার বন্ধুরা, স্টে উইথ মুন্নির আর একটা নতুন ব্লগে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আর প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখার জন্য সবাইকে অনুগ্রহ করে বলছি। আর আজকের ব্লগটা আশা করি সবার ভালো লাগবে, কারণ আমরা ছোট্ট বেবিকে নিয়ে কিভাবে ঘর সংসার সামলাচ্ছি আর সেই সঙ্গে স্বাভাবিক জীবনে ফিরে আসছি, সেই গল্পই সবার সঙ্গে শেয়ার করব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত সবাইকে সঙ্গে থাকার জন্য আবেদন জানাচ্ছি। তো এখানে ফার্স্ট সকাল থেকে আমি দেখাচ্ছি, এখানে বড় ছেলে উঠে গেছে আর ওকে স্কুলে যাওয়ার জন্য টিফিন আর খাওয়া দাওয়া সমস্ত কিছু রেডি করে দেওয়া হয়েছে। আর এখানে এবার ছোটটা ঘুম থেকে ওঠেনি এখনও, মানে উঠেছিল ও, আর ঘুম থেকে উঠবে কি, রাত্রে তো মানে ঘুমায়। দিনের বেলাতে সকালবেলা যখনই ঘুমায় তখন ওঠে, অল্প একটু জেগে থাকে আবার ঘুমিয়ে পড়ে। তো আজ কদিন তো রোদ্দুর ওঠেনি, ওকে স্নান করাতে পারছি না। আর এইখানে গরম জল দিয়ে ওর মুখটা এখন ক্লিন করে দিচ্ছি। ওয়াইপস দিয়েও পরিষ্কার করা হয়, কিন্তু ওয়াইপসটা এতটাই ঠান্ডা থাকে যে আমার মনে হয় যে গরম জল দিয়ে পরিষ্কার করলে সেটা বেটার। দেখো একটু ঘুম থেকে জাগলোই না। এবার ওর ডাইপারটা চেঞ্জ করে দেব, আর এখন বেশিরভাগ সময় ডাইপারই পরিয়ে রাখছি। খাবে মেডিসিন, এই যে তুমি খাবে মেডিসিন। কে খাবে? বাচ্চাদের ভিটামিন D3 এই মেডিসিনটা প্রত্যেকের কিন্তু 1 বছর পর্যন্ত দেওয়া উচিত। আর আমার বেবিও প্রত্যেক দিন একবার করে এই মেডিসিনটা খায়, তো এখন আমি এটা দিয়ে দিচ্ছি ওকে। আর এটা কিন্তু ভীষণ ভালো শরীরের পক্ষে। অবশ্যই যারা যারা এই মেডিসিনটা দিচ্ছেন না তারা অবশ্যই দেবেন। আর আমাকে কিন্তু ডক্টর এটা 1 বছর পর্যন্তই খাওয়াতে বলেছে, এটা শেষ হলে আবার আরেকটা কিনে নেব। তো প্রত্যেক দিন নিয়ম করে ওকে এই মেডিসিনটা দিই। বেশিরভাগ সময় যখন রৌদ্রে থাকে তখনই দেওয়া হয়, কিন্তু আজ কদিন তো রৌদ্র উঠছেই না। তো আজকে একটুখানি রোদ উঠেছে, মোটামুটি সামান্য। তা আমি ওকে একটু নিয়ে রোদ্রে বসেছিলাম। সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, ছিল হচ্ছে ডাল, বাঁধাকপি আর আলু সিদ্ধ। তো ওটা শাশুড়ি রান্না করেছে। আর দুপুরে আমি স্নান করেছি। স্নান করে বলতে আমি তো এখনও সেলাইয়ের জায়গাটা জল লাগাই না, ওখানটা আগে সুন্দর করে বেঁধে তারপরে মাথা টাথা ধুয়ে আর কি গা ধুয়ে নিয়েছি। তারপরে ভাবলাম আজকে রান্নাটা আমি করব, কারণ বড় ছেলে তো স্কুলে গেছে আর ওর পাপাও বাড়িতে নেই। শাশুড়ি আবার ওকে একটু আগিয়ে আনতে যাবে। তো আজকে রুই মাছ নেওয়া হয়েছে আর ফুলকপি আলু দিয়ে ভাবলাম আজকে মাছটা রান্না করব। এই সিজারের পরে প্রথম আমি রান্না করছি আর কি, বেবি হওয়ার পরে। এর আগেও একদিন রান্না করেছি, ভুল বললাম, আগে একদিন রান্না করেছি। সেদিন করেছিলাম ডাল, ডিম ভাজা, আর এমনি তো সকালে ছেলের টিফিন, ধরুন ম্যাগি তৈরি করা বা ওর একটু ফ্রাইড রাইস করে দেওয়া, এই সামান্য ছোটোখাটো কিছু করেছি। জল গরম করা, ওর টিফিন তৈরি করা, এগুলো করি। কিন্তু আজকে আর কি এই মাছটা আমি রান্না করব। তো রুই মাছটা ভালো করে কেটে ধুয়ে দিয়েছে শাশুড়ি। আর মিক্সিতে এখানে টমেটো, পেঁয়াজ আর আদাটা আমি আর কি পেস্ট করে নিলাম। এতে লঙ্কাও দিয়েছিলাম, সেটা আর কি আর পরে দেখানো হয়নি। তো লঙ্কাটা যখন পেস্ট করছি তখন হঠাৎ করে মিক্সিটা আর কি খারাপ হয়ে গেল। তো এদিকে শাশুড়ি পুজো টুজো করছে, স্নান টান করে ছেলেকেও আনতে যাবে। তাই জন্য আমি ভাবলাম যে তাহলে আজকে রান্নাটা আমিই করি। আর যেহেতু কাঠের উনুনে রান্না করতে গেলে আমার একটু অসুবিধাই হবে, তাই জন্য আর গ্যাসেই রান্না করছি। টুকটাক করে দাঁড়িয়ে রান্না করা বা যে কোনো কাজ কিন্তু সহজেই এখন করতে পারছি। ব্যথা অনেকটাই কমে গেছে। আর দুটো মাত্র ব্যথার ট্যাবলেট খেলে আমি অনেকটাই আর কি সুস্থ হয়ে যাব। মানে দুটো ট্যাবলেটই আর আছে। এখানে ধনে, জিরে, গরম মশলা আর একটা শুকনো লঙ্কা আমি শুকনো খোলায় ভেজে তারপরে এটা দিয়ে দেবো। তো এটা তো মিক্সিতে পেস্ট করা যাবে না, এটা শাশুড়ি শিলনোড়ায় বেটেই দিয়েছিল আর কি, দেবে, আমি বলেছি মাকে। তো তারপরে দেখো ঝোলটা ওই সাইডে কড়াই ফুটে উঠলে আর একটা কড়াইয়ের মধ্যে আমি একটুখানি তেল দিয়ে তারপরে জিরে ফোড়ন দিয়ে এখানে পেস্টটা দিয়ে দিচ্ছি, যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম। আর এইখানে দিয়ে দিয়েছি লবণ, হলুদ আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা সুন্দর আসে। আর এই কদিন তো শুধুমাত্র একদম নর্মাল খাবার দাবারই খাচ্ছি। তো আজকে ভাবলাম যে একটুখানি এইভাবে রান্না করি, ভালো লাগে। আর এই দেখো বাইরে কত কাচাকাচি করা হয়েছে। আজকে একটু সামান্য রোদ উঠেছে। এই কদিন তো পুচকুকে একদম সব সময় ডাইপার পরিয়ে রাখছিলাম, আর ও এখন ঘুমাচ্ছে। বারবার আমি এসে ওকে দেখে যাচ্ছি। ও একদম শান্ত ছেলের মতো অনেকটা টাইম দিয়েছে আমাকে রান্নাটা কমপ্লিট করার জন্য।
তো এখানে শাশুড়ি কাঠের উনুনে ভাতটা বসিয়ে দিয়েছে, আর এই সাইডে আমি তরকারিটা শিফট করে দিয়েছি, এখানেই তরকারিটা হয়ে যাবে। এর মাঝে মাঝে ওর ন্যাকড়াগুলো উল্টে পাল্টে দেওয়া, তারপরে ওকে ফিট করানো, 2-1বার কিন্তু করিয়ে দিয়ে গেছি, তো সেগুলো আর ব্লগে দেখানো হয়নি আর কি। সবসময় তো ক্যামেরা হাতে নিয়ে ঘোরা যায় না, এই জন্য আর কি। তারপরে এসে মাছের ঝোলটা আমি নেড়ে চেড়ে দেখে গেলাম যে আলু টালু সব সিদ্ধ হয়ে গেছে কিনা। এইভাবে ফুলকপি আলু রান্না করলে ভীষণ ভালো লাগে, টেস্টি হয়, আর আজকে রান্নাটা সত্যি খুব টেস্টি হয়েছিল। আর ওকে এখানে এই যে বাইরে শুয়ে রাখা হয়েছে, বারবার এসে আমি দেখে যাচ্ছি, আর যত ওর ন্যাকড়াগুলো আছে আর কি, যত সব বের আমি একটা চেয়ারের মধ্যে দিয়ে রেখেছি। আর সকালবেলা আজকে ভাই দিয়ে গেছিলো হচ্ছে পিঠে, এই যে এখানে চুষি পিঠে আর পুলি পিঠে আছে, আর এখানে আছে কিছু তেলের পিঠে, আর হচ্ছে কাস্তে পোড়া বা সরা পিঠে। আর এর ফাঁকে ফাঁকে এই যে আমি ওকে এসে ফিট করাচ্ছি। আর এখন এই জিনিসগুলো বেশ একটু ইউনিক লাগে, আমরা মায়েরা আর কি সত্যি কত পরিবর্তন হয়ে যায়। ছেলেরা, বড় ছেলে বড় হওয়ার পরে মানে ভাবতেই পারিনি যে আবার একটা নতুন এরকম লাইফ ফিরে আসবে আমার। এই যে ও স্কুল থেকে ফিরে চলে এসছে, এবার দুষ্টামি শুরু, এই জামা পরবে না, এই করবে না। দেখো ভাইয়ের ন্যাকড়ার উপরে বাইরে থেকে এসছে না, সব জীবাণু সব ঢুকে গেল। তাড়াতাড়ি স্নান করো না, তাড়াতাড়ি তাড়াতাড়ি। জামা খোলো, জামা খোলো। দুষ্টু করছে, দুষ্টু। দাঁত ফোকলা, দাঁতে কাঠি। এই কে ফোন করছে? পাপা ফোন করছে। ওকে গায়ে তেল টেল দিয়ে তারপরে বললাম যে স্নান করে নে, তারপরে ঠামি স্নানটা করিয়ে দিল। তারপরে হঠাৎ দেখলাম যে ওর নখগুলো কাটা হয়নি, তো আমি বললাম তাহলে নখগুলো কেটে নে। ভাইকে কোলে নেওয়ার জন্য ব্যস্ত, দেখছে নিজে খাবে, খিদে পেয়েছে সেই সব না। না, তোমার খিদে পায় না। ভাই একটুখানি ঘুমালে দিয়ে চলো তোমাকে ভাত খাই দিই, চলো। মুখ দেয় না, ভাইয়ের মুখে মুখ দিতে নেই। আজকে ভিডিওটা যারা দেখছেন প্লিজ একটা লাইক করে দেবেন, আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যদি কিছু জানার থাকে। আর আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আমাদের পরবর্তী পদক্ষেপগুলো দেখার জন্য। দুটো বেবিকে নিয়ে কি নাজেহাল অবস্থা। এই যে তোমাকে ঢেকে রেখেছি, কই কই কই, দেখি দেখি দেখি, এই যে তুমি শুয়ে আছো চুপ করে, তাই এখন তোমার এই যে ডাইপার চেঞ্জ করে দিলাম, আর ডাইপার পরাইনি, এই যে ন্যাকড়া দিয়ে রেখেছি। ওই বাবা আবার খেলা করছে। চলো এবার আমি এই সব ছড়ানো জামা কাপড় সব ভাঁজ করব, চারিদিক ছড়ানো তোমাকে নিয়ে। এখন ফিট করিয়ে দিলাম, তুমি এখন একটু খেলু খেলু করো। তো সোনাকে শুইয়ে দিয়ে এইবার আমি তাড়াতাড়ি করে ওর ন্যাকড়াগুলো সব ভাঁজ করে রেখে দেব, কারণ এর মধ্যেই আবার দুবার দেখি ইস্যু করেছে, পটি করেছে, তো সেগুলো বারবার চেঞ্জ করে নিলাম। ঢেকুর তোলাতে গেলাম তো তখন তো ঢেকুর উঠলো না, এখন আবার এরকম করছিস। তুই এটা করছিস, এদিকে দাদা ভাইকে পড়াতে বসেছি। দেখে দেখে লিখছে, না দেখে লেখার কথা। কত লাইন হয়েছে দেখি, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। দই চাই দই চাই, ফাঁকা কেন ভাণ্ড। বুঝে গেছি এইসব বিড়ালের কাণ্ড। খড়গোটা হাতে নাও আর হাতে ডান্ডা, দমাদম দিলে ওকে তবে হবে ঠান্ডা। ঠিক আছে তাড়াতাড়ি করো, ভাই উঠে যেতে যেতে আমার তোর পড়িয়ে কমপ্লিট করতে হবে, তাড়াতাড়ি কর। মশারিটা দিইনি, দেবো একটু পরে। কি ভয়ানক লড়াই হলো মা যে, মা যে না, কি ভয়ানক লড়াই হলো মা যে শুনে তোমার। কি ভয়ানক লড়াই হলো মা যে শুনে তোমার গায়ে দেবে কাটা।
কত লোক যে পালিয়ে গেল ভয়ে, কত লোকের মাথা বলল কাটা, এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো খোকা গেলই বুঝি মরে। আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে। তুমি শুনে পালকি থেকে নেবে, চুমু খেয়ে নিচ্ছ আমায় কোলে, বলছো ভাগ্যে খোকা সঙ্গে ছিল, কি দুর্দশায় হতো তা না হলে। রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না আহা, ঠিক যেন এক গল্প হতে তবে। শুনতো যারা অবাক হতে সবে, দাদা বলতো কেমন করে হবে খোকার গায়ে। সামনে আরনের দুটো আবৃত্তি প্রোগ্রাম আছে, তো সেই জন্য ওকে প্রস্তুত করাচ্ছিলাম। সামনে আশেপাশের দুটো মেলাতে ওর এই অনুষ্ঠানটা হবে। তো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই